বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আজকে আমরা একটি ক্লাসের আয়োজন করেছি। আজকে আমরা আলোচনা করব ইউনিয়ন সমাজকর্মী পদে যারা পরীক্ষা দিবেন তাদের আবেদন সংক্রান্ত এবং তাদের সিলেবাস সিলেবাস এবং বিস্তারিত পরীক্ষায় কীভাবে সহজে পাশ করা যায় এবং এইগুলো নিয়ে আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা আমাদের এই বইটা নিয়েছেন, যারা ইউনিয়ন সমাজকর্মী পদে যারা পরীক্ষা দিবেন, যারা সমাজসেবা অধিদপ্তরে আমাদের ইমরান সাজেশন বইটি যারা সংগ্রহ করতেছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমরা এই বইটা কিভাবে পড়বেন এবং এই বইটা পড়ার নিয়মাবলী এবং আমরা এই বইটা থেকে কতটুকু কমন পাবেন সে নিয়ে আজকে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু লাইভটা সবাই যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দেন। আমরা প্রথমেই ক্লাসের শুরুতেই বন্যাপ্লাবিত বন্যার্ত মানুষের জন্য অনেক অনেক সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য অনেক দোয়া রইল। এবং আমরা সবাই যার যার জায়গা থেকে পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি বা আমরাও করেছিলাম, আমাদের পেজ থেকে আমরা ফান্ড কালেকশন করেছিলাম এবং আমাদের ফান্ডের যে টাকাটা আসছিলো এটা আসন্না ফাউন্ডেশনে দিয়ে দিয়েছি। এবং এই মুহূর্তে যারা বন্যাপ্লাবিত বা বন্যা কবলিত মানুষ আছে, আপনারা আমাদের পেজের যারা ফ্যান ফলোয়ার আছেন সবাই চেষ্টা করবেন আমাদের পেজের যারা সদস্য আছেন সবাই চেষ্টা করবেন সবাই বন্যাপ্লাবিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তারা একটু সবাই হেল্প করার, সহযোগিতা করার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ স্বাভাবিক রাখে। এই শেয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই গ্রুপগুলোতে শেয়ার করো। তো আমরা চেষ্টা করব আজকে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন বা হচ্ছেন, সবাইকে রিকোয়েস্ট করব, যারা তোমরা আমাদের স্টুডেন্ট আছো, যারা সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিবা, এইচএসসি পাশে অথবা ডিগ্রি পড়ুয়া স্টুডেন্ট এখানে যারা আছো, ভাই বোন আছো, সবাই চেষ্টা করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। লাইভটা শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা এবং এই মুহূর্তে কারা সুস্থ স্বাভাবিক আছো, তোমাদের এলাকার বর্তমান পরিবেশ পরিস্থিতি কেমন একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। বন্যা এই মুহূর্তে যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পেরেছ সবাই একটু কমেন্ট করে জানাবো তোমরা এখন কেমন আছো, তোমাদের এলাকার বা দিকের অবস্থা কেমন, তো একটু জানাবা পরিবেশ। আমরা আজকে পরীক্ষামূলকভাবে আজকে ক্লাসটা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা তোমাদের রেসপন্স পেলে, ভালো যদি তোমরা রেসপন্স পাই তাহলে আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রতিনিয়ত এভাবে কিছু ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি অনেক ভাই বোন যুক্ত হয়েছেন বা তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই একটু লাইক বাটনে হিট করবা যাতে করে ক্লাসটা সবাই করতে পারে, দেখতে পারে, ঠিক আছে? এই জন্যই আমাদের আজকে মূলত ক্লাসের আয়োজন এবং আমরা এই ক্লাসটা উন্মুক্ত। আমরা এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়ার জন্য। আমরা ফ্রি ক্লাস এর আয়োজন করব প্রতিদিনই এবং তোমরা যদি আমাদের সাথে থাকো এবং তোমাদের সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট থাকে। এই মুহূর্তে বন্যা পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, যার জন্য হয়তো অনেকেই ক্লাসে এই মুহূর্তে যুক্ত হতে পারবে না এবং তাদের জন্য আমরা অনেক অনেক দুঃখ বা সমবেদনা জানাচ্ছি। আচ্ছা, আমরা কিছু কমেন্ট পড়ব এই মুহূর্তে। আমার সাথে আছে আরিফুল ইসলাম স্যার এবং আমি এমডি সারোয়ার। ইয়াসিন আরাফাত, আমার এলাকার অবস্থা ভয়াবহ, বাড়ির উঠানে পানি। আল্লাহ পাক তোমাদেরকে খুবই শীঘ্রই যেন এই সমস্যা থেকে উত্তরণ হতে পারো, আমরা দোয়া করি। এবং আরেকটা বিষয় তোমরা যত সম্ভব আশ্রয় কেন্দ্রগুলোতে মানে ওইখানে পুনর্বাসন নেওয়ার জন্য বা চেষ্টা করো এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য চেষ্টা করো। তোমাদের বৃদ্ধ বাবা মা ভাই বোন বা যারা আছে তাদেরকে নেওয়ার চেষ্টা করো। একরামুল কবির, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, যশোর থেকে যুক্ত হয়েছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে হিজাবি কুইন, ঠাকুরগাঁও থেকে, গাজীপুর থেকে এই মুহূর্তে কাজী রহমান, আচ্ছা বরিশাল থেকে অনেকেই যুক্ত হয়েছ বা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছ বা তোমরা একটু লাইক বাটনে হিট করবা যাতে করে ক্লাসটা সবাই করতে পারে, কম বেশি সবাই যেন করতে পারে
সেই জন্য আমরা চেষ্টা করব সবাই যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমরা এখন শুরু করে দিব। তাহলে আমার সাথে আরিফুল ইসলাম স্যার কথা বলবে। তো আমরা একটু লাইক বাটনে হিট করবো যাতে করে ক্লাসটা সবার কাছে শেয়ার হয়। স্যার কথা বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিয়ন সমাজকর্মী এই পোস্টটার জন্য। আলোচনা শুরু করার পূর্বেই আমরা আন্তরিকভাবে অনেক দুঃখিত এবং আমরা সর্বোচ্চ ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি চেষ্টা করতেছি বন্যা কবলিত এলাকা মানুষের জন্য। সো তোমরাও চেষ্টা করবো আশা করি। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটার যে গুরুত্বটা আর কি, এবং তোমরা প্রিপারেশনটা কিভাবে নিতে পারো, কিভাবে কি তোমাদের একটা বেটার সলিউশন হয় পরীক্ষার জন্য। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, তোমাদের ইউনিয়ন সমাজকর্মী এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর আর কীভাবে প্রিপারেশান নিবা অর্থাৎ A to Z সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর আজকে ইনশাল্লাহ আমাদের টার্গেট তোমাদের একটা টোটাল কনসেপ্ট দিব। এই সিস্টেমে যদি তোমরা বাসায় পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশান হবে, এটা আমরা আশাবাদী। সো সবাই একটু ভালো করে ক্লাসটা ফোকাস করবা। আর এই মুহূর্তে যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটা লাইক বাটনে ক্লিক করে এরপর ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেল কারো কাছে শেয়ার করে দাও। হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই একটু কষ্ট করে হলেও একটু লাইক বাটনে হিট করো যাতে করে সবার কাছে পৌঁছায়। কারণ আমরা যেহেতু একটা ফ্রি ক্লাস দিচ্ছি, আমরা আশা করি তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাই উপকৃত হোক। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত। তাহলে সবাই লাইক বাটনে হিট করে এরপর কি ক্লাসটা শেয়ার করে দাও। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি বারবার রিপিট করি কিন্তু এই বিষয়টা, যে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাবা। তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু আমরা দেখতেছি। আর আশা করি অনেকেই হয়তো আমাদের এই বইটা ইউনিয়ন সমাজকর্মী পদের যে বইটা আছে এই বইটা সবার হাতে হয়তো আছে এবং তোমরা অনেকেই অনলাইন থেকে কালেক্ট করেছো। অনলাইন থেকে কালেক্ট করার নাম্বারটা যারা স্ক্রিনশট নিতে পারো 09021471008, এটা স্ক্রিনশট নিয়ে অনলাইন থেকে এই বইটা অর্ডার করতে পারো। এই বইটা আমরা 300 টাকায় 350 টাকায় কুরিয়ার চার্জ সহ দিচ্ছি সারা বাংলাদেশে, ডেলিভারি চার্জ সহ। তোমরা বইটা নিতে পারো। এই বইটা নিলে একদম শর্ট একটা স্লিম একটা বই, একদম খুবই পাতলা একটা বই। এই বইটা আশা করি তোমরা যদি নিয়ে পড়ো তাহলে পাস করাটা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ পাস করতে পারবে। যে গোছানো একটা প্রিপারেশনের জন্য এই বইটা যে আমরা আশাবাদী একটা পারফেক্ট একটা বই। তোমরা যদি বাসায় এই বইটা কি পড়ো তাহলে ইনশাআল্লাহ একটা ভালো প্রিপারেশন হবে। সো একটা কমেন্ট দেখি, সোহান কবির লিখেছে, স্যার এখন তো সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে তাই না? জি ইউনিয়ন সমাজকর্মী কয়েকটা জেলা ব্যতীত, যেমন পার্বত্য 3টা অঞ্চলে খাগড়াছড়ি, তারপরে আরো স্যার একটা জেলা আছে রাজবাড়ী জেলা, ওরা পারবে না। আর কয়েকটা জেলা আছে, ওই জেলাগুলো ব্যতীত আর সকল জেলায় কিন্তু পারবে মোটামুটি কম বেশি। আচ্ছা, আমরা প্রথমে তোমাদের এই যে ইউনিয়ন সমাজকর্মী পদের তাহলে স্যার শুরু করতেছি। জি জি স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের যে সিলেবাসটা আছে আমরা এই সিলেবাসটা নিয়ে আলোচনা করি। তোমাদের এই সিলেবাসটা অন্যান্য চাকরি পরীক্ষার মতোই এই সিলেবাসটা খুবই শর্ট একটা সিলেবাস এবং তোমাদের পরীক্ষাটা হবে বাংলা, ইংরেজি, গণিত, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। ঠিক আছে? তো তোমাদের বাংলায় 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, আর গণিতে 15 মার্ক, সাধারণ জ্ঞানে 15 মার্ক। তাহলে এই তোমাদের 70 মার্কের পরীক্ষা হবে, 70 মার্ক। বুঝতে পারছো বিষয়টা? এবং তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ প্লাস ভাইভা পরীক্ষা হবে। বুঝতে পারছো বিষয়টা? তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ এবং ভাইভা। এমসিকিউ হবে এবং ভাইভা পরীক্ষা হবে সরাসরি। এবং এই 70 মার্কের পরীক্ষা হবে বাংলায় 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 15 মার্ক, এই সাধারণ জ্ঞানে 15 মার্ক। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম যে তোমাদের যে সিলেবাসটা যেটা আছে, আশা করি তোমাদের সিলেবাসটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এই সিলেবাসটা সম্পর্কে তোমাদের বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 15 মার্ক, সাধারণ জ্ঞানে 15 মার্ক।
এই টোটাল হচ্ছে 70 মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এমসিকিউ। তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে ক্লিয়ার লিখে কমেন্ট করো, সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো। ক্লিয়ার হলে বিষয়টা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে কমেন্ট করো। এরপর আমরা বাংলা থেকে কি প্রশ্ন আসতে পারে, ইংরেজি থেকে কি প্রশ্ন আসতে পারে, গণিত থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, সাধারণ জ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, আমরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যদি তোমরা স্যারের বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে হচ্ছে কমেন্টে ক্লিয়ার লেখে একটু কমেন্ট করো। আমরা স্যার একটা কমেন্ট দেখতেছি, মাসুম রানা লিখেছে স্যার রাজশাহীতে কোন লাইব্রেরিতে বই পাবো, এবং হচ্ছে কি আরেকজন লিখেছে মোনায়েম খান লিখেছে বইয়ের প্রাইস কত। স্যার আপনি যদি আরেকবার রিপিট করেন। আমরা আমাদের বইটা এই মুহূর্তে কোনো লাইব্রেরিতে অ্যাভেলেবেল নাই। আমরা এই মুহূর্তে আমাদের বইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিচ্ছি সারা বাংলাদেশে। আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি। অনলাইনে অর্ডার করার জন্য আমাদের নাম্বার 019021471108। আমাদের এই যে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 019021471108, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের এই বইটা নিতে পারবা। এবং বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন চলতেছে, এখন এই মুহূর্তে অনলাইনে আবেদন চলতেছে, তোমরা চাইলে অনলাইনে আবেদন করতে পারো। স্যার আবেদনের লাস্ট ডেট মনে হয় মেবি 3 তারিখ। হ্যাঁ, আবেদনের লাস্ট ডেট 3 তারিখ। 3 তারিখ, ঠিক আছে। তাহলে সবাই বিষয়টা ক্লিয়ার কিনা? স্যার 3 তারিখ হলে স্যার আজকে তো 26 তারিখ সম্ভবত। 26 তারিখ, তাহলে আর বেশি সময় নাই হয়তো, 6-7 দিন আছে স্যার। 6-7 দিন সময় আছে শুধু। তাহলে আমরা এটাও একটু লিখে দেই এই বিষয়টা। স্যার অনেকে হয়তো ক্লিয়ার লিখেছে স্যার। হ্যাঁ জি জি স্যার, ম্যাক্সিমাম সবাই ক্লিয়ার লিখেছে। আচ্ছা, ধন্যবাদ। যে মোস্ট অফ দি স্টুডেন্টস তারা হচ্ছে কি ক্লিয়ার লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। প্রাইসটা হচ্ছে কি সিমতিয়া জান্নাত সুমি লিখেছে প্রাইস কত, প্রাইসটা হচ্ছে 350 টাকা। এটা হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হচ্ছে ডেলিভারি করে থাকি। তোমাদের যাদের এই বইটা লাগবে, স্যার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল তো মেসেজ দিয়ে হচ্ছে তোমরা বইটা বুকিং করবা, 2 দিনে ইনশাল্লাহ বইটা পেয়ে যাব। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই সমাজসেবা, এই যে ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষাটা, সমাজসেবা যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষার আবেদন করার সময়টা একটু লিখে দিই। আবেদন করার, জি, অ্যাপ্লাই করার, সমাজসেবাতে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 3 তারিখ। আর এটার টাকা তোমার লাগবে 225 টাকা টোটাল। ঠিক আছে, আজকে হচ্ছে 26 তারিখ। 26 তারিখ, 26/08/2024 ইং তারিখ থেকে এটা 3/9/2024 এত পর্যন্ত যারা আবেদন এখনো করো নাই তারা হচ্ছে 26/8/2024 মানে অর্থাৎ আজকে থেকে এখন পর্যন্ত 3/9/2024 তারিখ পর্যন্ত করতে পারবা। আবেদন ফি সম্ভবত 223 টাকা। এবং আবেদন করার জন্য তোমার হচ্ছে এইচএসসি পাশেই যথেষ্ট। এইচএসসি পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে, এইচএসসি পাশেই সম্ভব। যারা হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ার বা ডিগ্রি দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, অনার্স ফার্স্ট ইয়ার দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ সবাই কিন্তু আবেদন করতে পারবা। আর আবেদন করার জন্য www.dss.gov.bd dss.gov.bd এই ওয়েবসাইটে তোমরা যদি সার্চ করো অনলাইন থেকে বা গুগলে, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবা। ঠিক আছে জি স্যার। তাহলে হচ্ছে আমরা 2টা কমেন্ট দেখি। সোনিয়া সুলতানা লিখেছে যারা আগে আবেদন করেছে তাদেরকে আবার আবেদন করতে, নতুন করে কোনো আবেদন করতে হবে না। যারা আবেদন আগে করেছো তাদের নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাদের টাকাও পাঠানোর দরকার নাই আগের মতোই। তাহলে স্যার এই আবেদনের যে সময়টা আশা করি সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে স্যার যে তোমাদেরকে বোঝালো আবেদনের লাস্ট ডেট এবং হচ্ছে কত টাকা লাগবে, কি সিস্টেমে আবেদন করবা, এই 3টা বিষয় কিন্তু স্যার তোমাদেরকে উল্লেখ করেছে। যদি তোমরা এই 3টা বিষয় ক্লিয়ার হয়ে থাকো তাহলে হচ্ছে একটু দ্রুত সবাই লাইক বাটনে হিট করো, তাহলে হচ্ছে আমরা বুঝে নিব যে তোমরা বিষয়টা বুঝেছো। তাহলে আবেদনের বিষয়টা বা আবেদনের তারিখটাও তোমাদের বিষয়টা ক্লিয়ার। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি একটা কমেন্টে। জাহাঙ্গীর আলম
লিখেছো স্যার বইটি কেমন করে সাজানো, যদি বিস্তারিত বলতেন। যে স্যার এখন তোমাদের সাথে আলোচনা করবে আমাদের হচ্ছে কি বইটা কিভাবে হচ্ছে কি আমরা রচনা করেছি এবং হচ্ছে কি কোন কোন আইটেমগুলো দিয়েছি এবং হচ্ছে কি কতটুকু পারফেক্ট ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষাটার জন্য। আশা করি তোমরা যদি একটু গুরুত্ব সহকারে ক্লাসটা ফোকাস করো তাহলে হচ্ছে কি ডিটেলস আমাদের বইটা সম্পর্কে জানতে পারবা এবং তোমরা প্রিপারেশানটা কীভাবে নিবা এই সম্পর্কে তোমাদের একটা ফুল কনসেপ্ট আসবে। আমরা ইনশাল্লাহ আশাবাদী যে ক্লাসটা করাতে তোমাদের অনেকটা উপকৃত হবো এবং হচ্ছে টোটাল একটা কনসেপ্ট নিতে পারবো ক্লাস থেকে। আর যারা হচ্ছে অনেকে কমেন্ট করতেছো বইটা নেওয়ার জন্য, স্যার যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিল 01902147116, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল দিয়ে হচ্ছে বইটা তোমরা বুকিং করতে পারো। বইটার প্রাইস হচ্ছে 350 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে কি সারা বাংলাদেশে আমরা তোমাদের সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, এবার হচ্ছে আমরা একদম বিষয়ভিত্তিক আলোচনা করব যে তোমাদের বাংলা বিষয় থেকে কি কি পড়তে হবে, ঠিক আছে? স্যার এখানে আমি একটা বিষয় যদি ইন্টারাপ্ট করি, কিছু মনে করেন না। আমাদের বইটার মধ্যে আমি যতটুকু যে 5টা টপিকস কিন্তু দেওয়া আছে। একটা প্রথমে হচ্ছে কি আমাদের আলোচনা আছে সমাজসেবা অধিদপ্তরের বিগত যত প্রশ্ন আছে সবগুলো কিন্তু আলোচনা করা স্যার। এরপরে হচ্ছে তোমাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান টপিকস ওয়াইজ কিন্তু আলোচনা করা। বইটার সম্পর্কে জানতে জি জি স্যার, জানতে চাচ্ছি অনেকে। আমাদের বই সম্পর্কে, আমাদের বইয়ে কি কি পাবে, ঠিক আছে? আমাদের বইতে কি কি আছে অথবা আমাদের বইয়ের বৈশিষ্ট্য। জি জি, সবাই একটু ভালো করে ফোকাস করো। আমাদের পরীক্ষাটা হবে উজ্জ্বল প্রদীপ, আমাদের পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপ, অর্থাৎ এমসিকিউ 70টা এমসিকিউ থাকবে, 70 নাম্বার, 30 নাম্বার হচ্ছে ভাইবা, যেটা স্যারও কিন্তু শুরুতেই বলেছিল। সো সবাই একটু গুরুত্বভাবে ক্লাসটা করো, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে হচ্ছে আমাদের যে বইটা, আমাদের বইয়ে হচ্ছে বিগত সালের প্রশ্ন ব্যাংক দেয়া আছে। বিগত সাল প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে দেয়া আছে। প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে আছে। হ্যাঁ, ব্যাখ্যা সহকারে আছে, এটা হচ্ছে প্রথম কথা। আর এই বইগুলো এখান থেকে নাও তো। বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে আছে। 2, বিষয়ভিত্তিক আলোচনা। বিষয়ভিত্তিক ব্যাখ্যা সহ আলোচনা। 3 নম্বরে হচ্ছে শর্ট সাজেশন। 4 নম্বর হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। স্যারের ক্লাসের দিকে সবাই ফোকাস করো, স্যারের ফেস ক্লিয়ারলি দেখা যায় না কেন, এইটা প্রশ্ন চাইতে তোমাদের উচিত হচ্ছে স্যার কি পড়াচ্ছে এই বিষয়ে একটু ফোকাস করো সবাই। সাম্প্রতিক সাধারণ জ্ঞান, ঠিক আছে? আচ্ছা, সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিগত সালের প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে একদম 2010 থেকে 2024 সাল, 2010 থেকে 2024 সাল পর্যন্ত দেয়া আছে। যে ডিএসএস এর যত পরীক্ষা হয়েছে বিশ্বভিত্তিক ব্যাখ্যা সহকারে আলোচনা দেয়া আছে। যেমন ধরো আমরা হচ্ছে বাংলা, গণিত, এরপর হচ্ছে ইংরেজি, সাধারণ জ্ঞান, এইগুলা ব্যাখ্যা সহকারে দেয়া আছে। এবং আমাদের একটা শর্ট সাজেশন দেয়া আছে। বিষয়ভিত্তিক প্রত্যেকটারই একটা শর্ট সাজেশন দেয়া আছে এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো দেয়া আছে। এবং 5 নম্বরে যে বিষয়টা গণিতের ব্যাখ্যা সহকারে, গণিত ব্যাখ্যা সহকারে এতগুলা বৈশিষ্ট্য আমাদের এই বইগুলোতে, মানে এই বৈশিষ্ট্যগুলো আমাদের বইতে আছে। তো আমাদের বইটা হচ্ছে 350 টাকায় তোমরা কুরিয়ার চার্জ সহ নিতে পারবে সারা বাংলাদেশে, 350 টাকা। এবং আমাদের এইখানে একটা সিলেবাসও দেয়া আছে। 6 নম্বরে হচ্ছে একটা সিলেবাস দেয়া আছে, শর্ট একটা সিলেবাস দেয়া আছে। এই সিলেবাসটা ফলো করলে আশা করি তোমরা পাস করতে পারবা। তাহলে এই ছিল আমাদের বইটার যে বৈশিষ্ট্য। যারা আমাদের বইটা নিতে চাও, এই বইটার এই বৈশিষ্ট্যগুলা এখানে আছে। এই বইটার এই বৈশিষ্ট্যগুলা আছে বা পাবে আমাদের বইটা যদি তোমরা অর্ডার করো, ঠিক আছে? যদি অনলাইন থেকে বা হচ্ছে যে কোনোভাবে আমাদের বইটা অর্ডার করো তাহলে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আমাদের বইতে আছে। তাহলে আমরা শুরু করতে পারি। এবার হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা আমরা এবার হচ্ছে শুরু করতে পারি, তাই তো?
তাহলে হচ্ছে স্যার যে তোমাদেরকে বিষয়টা বুঝিয়েছে, আশা করি তোমরা সকলেই বুঝেছো। এখন হচ্ছে স্যার তোমাদের সাথে আলোচনা করবে টপিকস ওয়াইজ, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তোমাদেরকে সাজেশন দিব, শর্ট সাজেশন, বিষয়ভিত্তিক সাজেশন দিব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি তোমাদের। এবার হচ্ছে বিষয়ভিত্তিক একটা শর্ট সাজেশন দিচ্ছি, যে সাজেশনটা তোমাদের পরীক্ষায় আসবে এবং এই প্রশ্নগুলা পরীক্ষায় থাকার সম্ভাবনা 99%, এবং এই প্রশ্নগুলা কিন্তু থাকবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে তোমাদেরকে বাংলা নিয়ে আলোচনা করি। বাংলা তোমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। তো আমরা হচ্ছে বাংলা নিয়ে আলোচনা করব। সবাই দেখো বাংলা দেখে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, বাংলায় কি কি প্রশ্ন আসে, কি কি প্রশ্ন করতে হবে বাংলা থেকে। সবাই একটু খেয়াল করো, মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করো। সবাই রেডি কিনা? সবাই একটু রেডি থাকলে রেডি লিখে কমেন্ট করো, রেডি লিখে কমেন্ট করো। আমি এখন লিখবো, সবাই একটু রেডি লিখে কমেন্ট করো। যারা যারা হচ্ছে ক্লাসটা করতেছো সবাই রেডি আছো কিনা। এরপরে আমি তোমাদের কিছু পরামর্শ দিব, যে বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে কিভাবে পড়লে ভালো হয়, কিভাবে পড়লে পাস করতে পারো, পাস করার কৌশল, এটা নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমরা সবগুলো টপিক নিয়ে আজকে আলোচনা করব, সবাই একটু জানাও কমেন্ট সেকশনে যে সবাই রেডি কিনা। রেডি থাকলে রেডি লিখে কমেন্ট করো। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটা করতেছো, তোমরা অরিজিনালি যে ক্লাসটা করার জন্য রেডি কিনা, তাহলে হচ্ছে যদি রেডি থাকো তাহলে হচ্ছে একটু কমেন্টে জানাও। তাহলে হচ্ছে কি আমরা চলে যাব সরাসরি মূল টপিকসে। স্যার তাহলে হচ্ছে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা লিখতেছে স্যার রেডি, তাহলে হচ্ছে আমরা আলোচনা শুরু করে দিতে পারি। তাহলে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু লেখো, ধ্বনি এবং বর্ণ, দুইটি প্রশ্ন আসবে। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটা করতেছো সবাই একটু খাতা কলম সাথে নিয়ে ক্লাসটা করো। দুইটা প্রশ্ন আসবে মাস্ট বি। ধ্বনি যেমন হচ্ছে বাংলা ভাষার অনেকগুলা শব্দ আছে এবং অনেকগুলা বর্ণ আছে, এবং এই শব্দ বর্ণ এগুলো যখন আমরা উচ্চারণ করি, এই উচ্চারণের সময় বিভিন্ন ধরনের ধ্বনি বা ধ্বনির সাহায্য নিতে হয়। তো এই ধ্বনিগুলো নিয়ে আলোচনা হবে। এবং বর্ণ আছে, বর্ণের মধ্যে একটু আমরা তোমাদেরকে বলি, বর্ণে যেমন হচ্ছে মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন বর্ণ, পূর্ণমাত্রা বর্ণ, পূর্ণমাত্রা এবং হচ্ছে অর্ধমাত্রা, অর্ধমাত্রা। ঠিক আছে? তো এই যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলা কতগুলা, সংখ্যা কতগুলা, তোমাদের মাস্ট বি অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এবং বাংলা ভাষায় স্বরধ্বনি, যৌগিক ধ্বনি কতগুলা আছে, এগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার হচ্ছে তোমরা সবাই 2 নাম্বার, যেটা তোমাদের কয়েকটা প্রশ্ন আসবে সমাস থেকে, সমাস থেকে 1 মার্ক। সমাস যে চ্যাপ্টারটা আছে, সমাসের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে? মুখস্থ যে প্রশ্নগুলো, কোনটা কোন সমাস এরকমভাবে আসবে না। কিছু কিছু সমাসের সংজ্ঞাও আসে, অনেক সময় যে সমাস কাকে বলে, সমাস শব্দের অর্থ কী, বা সমাস দ্বারা কী প্রয়োজনীয়তা, বাংলা ব্যাকরণের সমাসের প্রয়োজনীয়তা কী, এটাও এরকমভাবে আসতে পারে। ঠিক আছে? 2 নাম্বার। তারপর হচ্ছে 3 নাম্বার, সবাই লেখো ভালো করে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। বাংলা ভাষার শব্দ, বাংলা ভাষার শব্দ, যেমন আমরা হচ্ছে আরবি শব্দ, ফার্সি শব্দ, তারপর পর্তুগিজ শব্দ, তারপর হচ্ছে চীনা বা চায়না বা জাপানি শব্দ, দেশি শব্দ, স্যার হ্যাঁ দেশি বিদেশি শব্দ, দেশি এবং হচ্ছে ধরো বিদেশি শব্দ আসতে পারে, জি জি, বিদেশি শব্দ, এইগুলা মাস্ট বি পড়বা। তো বাংলা ভাষার শব্দ থেকে আরবি, ফার্সি, দেশি, পর্তুগিজ, ফ্রান্স, ভাষা যেমন হচ্ছে ফরাসি ভাষা, এগুলো আসতে পারে। ঠিক আছে? অনেক সম্ভাবনা বেশি। তাহলে 3 নাম্বার। এবার হচ্ছে আমরা 4 নাম্বার লিখে দিচ্ছি তোমাদেরকে, বানান শুদ্ধ, বানান শুদ্ধ অথবা ভুল বানান থাকতে পারে, এখান থেকে 1 মার্ক। বানান শুদ্ধ, এখান থেকে 100% তোমরা 1 মার্ক কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে?
এই 4টা টপিক সবাই লেখছো কিনা একটু জানাও আমাকে কমেন্ট সেকশনে। এই 4টা টপিক লেখছো কিনা, লেখা হয়েছে কিনা সবাই একটু জানাও। এই 4টা টপিক লেখা হয়েছে কিনা। বাংলা অংশ থেকে কিন্তু স্যার তোমাদের অনেক গুরুত্বপূর্ণ 4টা অংশ দিয়েছে, তোমরা এই 4টা অংশ লিখেছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। তোমরা যদি একটু দ্রুত করো তাহলে হচ্ছে কি তোমাদেরকে আমরা দ্রুত একটু সার্ভিস বেশি দিতে পারবো, তোমাদের সাথে হচ্ছে কি আমরা অনেকগুলো টপিকস নিয়ে হচ্ছে বেশি করতে পারবো। সো তোমরা চেষ্টা করবা একটু তাড়াতাড়ি উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা 4 মার্ক কিন্তু তোমাদেরকে এখান থেকে নিশ্চিত করে দিলাম, 4 মার্ক, ঠিক আছে। সবাই এটা লেখা হইলে ক্লিয়ার লিখে কমেন্ট করো, আমি এটা মুছে দেবো। যেহেতু আমার বোর্ডটা ছোট এই জন্য আমার এটা মুছতে হবে, বোর্ডটা ছোট যেহেতু সেজন্য আমি এটা মুছে দিব। সবাই একটু দ্রুত জানাও। স্যার তাহলে হচ্ছে অনেকেই লিখেছে স্যার, তাহলে হচ্ছে আমরা নেক্সট স্যার পার্টে না বাংলাতে আর কিছু দিবেন? হ্যাঁ, বাংলা তো অবশ্যই দিতে হবে, বাংলাতে এখানে দিতে যেহেতু হবে। মার্কটা বেশি। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তোমরা সবাই একটু বাংলা যেহেতু মাতৃভাষা এটা লেগে অবহেলা করলে হবে না কিন্তু, কারণ বাংলাতে হচ্ছে 20 মার্কস, ইংরেজিতে হচ্ছে 20 মার্কস, গণিতে 15, সাধারণ জ্ঞান হচ্ছে কি 15, এই টোটাল 70 মার্কস। আর চাকরির পরীক্ষাতে হচ্ছে তোমার এখানে ফার্স্ট ইয়ার বিষয় না, এখানে হচ্ছে কি সর্বোচ্চ নাম্বার তুলতে হবে, এরকম একটা মন মাইন্ড কনসেপ্ট একটা থাকতে হবে। আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝেছো। এখন স্যার কিন্তু তোমাদের 5 নাম্বার টপিকস দিচ্ছে, সবাই একটু মনোযোগ সহকারে লেখার চেষ্টা করো। বিভিন্ন সমার্থক শব্দ 1 মার্ক। এখন এখানে একটু কথা আছে, আমি কথাটা ক্লিয়ার করি যে বিভিন্ন সমার্থক শব্দ যে তোমরা পড়বা, বিভিন্ন সমার্থক শব্দ কিন্তু অনেকগুলা। এখন আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে সমাজ সেবার বিগত সাল, সমাজ সেবার বিগত সাল, তোমরা সমাজ সেবার বিগত সাল পড়বা। আর হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো পড়বা, বিসিএস এর প্রশ্ন, সমাজ সেবার বিগত সালগুলো পড়বা আর বিসিএস এর প্রশ্নগুলো পড়বা। তাহলে কিন্তু সমার্থক শব্দ এখান থেকে হুবহু কমন পাবে। কথা কি বুঝতে পারছো? সমাজ সেবা অধিদপ্তরের বিগত সাল সমার্থক শব্দ যতগুলো আসছে সবগুলো তোমরা পড়ে নিবা। বুঝতে পারছো বিষয়টা? এরপরে আমি আরো কয়েকটা লিখে দেই। বিভিন্ন সমার্থক শব্দ 6 নম্বরে স্যার সমার্থক শব্দ আছে, তারপর হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ স্যার, বিপরীত শব্দ খুব কমই আসে। বাগধারাটা দেওয়া দরকার। হ্যাঁ, বাগধারা দিতে পারি। বাগধারা অবলিক এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, বাগধারা। এখন এই বাগধারা যে আছে, এক কথায় প্রকাশ এবং হচ্ছে বাগধারা, এগুলো সবগুলাই কিন্তু সমাজ সেবার বিগত সাল এবং বিসিএস এর প্রশ্নগুলো পড়বা, কারণ অনেক প্রশ্ন আছে এখানে, প্রশ্ন পড়ে তোমরা শেষ করতে পারবে না। বুঝতে পারছো বিষয়টা? এবার হচ্ছে আমরা 7 নাম্বার সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ। শুধুমাত্র এখান থেকে 1 মার্ক হুবহু কমন পাবে। শুধুমাত্র যে কাজটা করবা, বিসিএস এর প্রশ্নগুলো পড়বা, বিসিএস বিগত বিসিএস প্রশ্ন, মাস্ট বি বিগত বিসিএস এর প্রশ্ন পড়বা। তাহলে সন্ধি বিচ্ছেদ যদি তোমরা পড়ো হচ্ছে এই বিগত বিসিএস এর প্রশ্নগুলো পড়ো, তাহলে আশা করি তোমরা এখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা এখান থেকে বাংলা ব্যাকরণের যে চ্যাপ্টারটা এখানেই শেষ। তাহলে বিভিন্ন সমার্থক শব্দ মাস্ট বি আসবে, এক কথায় প্রকাশ অথবা বাগধারা, সন্ধি বিচ্ছেদ 1 মার্ক। এই যে 7টা টপিক দিলাম, এই 7টা টপিক থেকেই তোমরা বাংলা ব্যাকরণে হুবহু কমন পাবে। তাহলে হচ্ছে স্যার কিন্তু তোমাদের 7টা টপিক দিয়েছিল ব্যাকরণ থেকে। এখন হচ্ছে আশা করি স্যার হচ্ছে তোমাদেরকে সাহিত্য অংশ, বাংলা সাহিত্য অংশ থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক, কবি সাহিত্যিকের হচ্ছে নাম তোমাদেরকে উল্লেখ করে দিবে। তোমরা হচ্ছে বাংলা অংশের মোটামুটি হচ্ছে একটা ভালো একটা সাজেশন পেয়ে যাবা। যদি এই অনুসারে পড়ো, ইনশাল্লাহ তোমরা একটা ভালো মার্কস তুলতে পারবা সমাজসেবা পরীক্ষায়। তো যারা হচ্ছে আমরা ক্লাসটা করেছো, বাংলা ব্যাকরণের এই টপিকগুলো লেখছো কিনা, লিখলে তোমরা সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো। বাংলা ব্যাকরণের এই অংশগুলো লেখা হয়েছে কিনা সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো। বাংলা ব্যাকরণের এই অংশগুলো লেখা হলে সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখে কমেন্ট করো। ক্লিয়ার লিখো, সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো যে আমাদের স্যার লেখা হয়ে গেছে, তাহলে আমি মুছে দিচ্ছি। এরপর আমি বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই 7টা টপিকস ব্যাকরণের, বাংলা ব্যাকরণের এই 7টা টপিকস লিখে থাকো, তাহলে হচ্ছে তোমরা সবাই একটু হারি অফ করো। তাহলে হচ্ছে কি আমরা আমাদের পরবর্তী যে টপিকস, এই টপিকসে হচ্ছে আমরা চলে যেতে পারবো।
আচ্ছা, তাহলে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা এটা মুছে দিচ্ছি। স্যার তাহলে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা লিখেছে যে ক্লিয়ার। আমরা হচ্ছে স্যার এখন আমরা সাহিত্যে, হচ্ছে তাহলে সাহিত্য অংশটা লিখে দিই। তোমরা সবাই একটু সিরিয়াসভাবে হচ্ছে সাহিত্যের অংশটা লিখে নাও, তাহলে হচ্ছে কি অনেকটা কাজে আসবে তোমাদের। প্রথমে হচ্ছে তোমরা সাহিত্য অংশ থেকে যে টপিকগুলা তোমাদের মাস্ট বি পড়তে হবে এবং পড়তেই হবে, ঠিক আছে, আমি এগুলা লিখে দিচ্ছি। সাহিত্য অংশ হচ্ছে তোমরা হচ্ছে কবি, সরি, সাহিত্য অংশটা হচ্ছে তোমরা কাজী নজরুল, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, রবীন্দ্রনাথ। এরপরে স্যার আর কয়েকজন কবি কার দেওয়া যায়? স্যার আপনার কাজী নজরুল, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত এটা আসতে পারে না? মাইকেল শামসুর রহমান দিতে হবে স্যার। শামসুর রহমান না, হ্যাঁ শামসুর রহমান থেকে আসতে পারে, শামসুর রহমান। এই যে তোমরা, আমি এখানে লিখে দিলাম কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান, এই তিনটা, এই দুইটা মাস্ট বি। তাদের যে গল্প, উপন্যাস, ছোট গল্প, হ্যাঁ, তাদের যে প্রবন্ধ, কাব্যগ্রন্থ, এইগুলো আছে, মাস্ট বি তোমাদের শিখতে হবে। এখান থেকে তোমরা 2 মার্ক হুবহু কমন পেতে পারো, 2 মার্ক। জি জি স্যার। কাজী নজরুল ইসলাম অথবা রবীন্দ্রনাথ ঠাকুর অথবা শামসুর রহমান, এইখান থেকে তোমরা 2 মার্ক মাস্ট বি কমন পাবে। সো তোমাদের অবশ্যই পড়তে হবে। তারপরে হচ্ছে স্যার তাহলে হচ্ছে আমরা 2 নম্বর টপিকসে যাওয়ার আগে একটা কমেন্ট করি। জি জি, যে মাহি লিখেছে স্যার আপনার কি বউ আছে নাকি, এটা উত্তরটা একটু দিয়ে দেন, এরপর হচ্ছে আপনার মূল টপিক। আচ্ছা, আমার তো অবশ্যই বউ আছে, বউ ছাড়া তো কিন্তু থাকবে না কেন, অবশ্যই বউ আছে। আর যাই হোক, বউ আছে, হ্যাঁ, সমস্যা নাই। তো এখন হচ্ছে আমরা আমাদের পড়া শেষ করি। তো এখন হচ্ছে আমরা তোমাদের হচ্ছে সাহিত্যের যে ইতিহাস মাস্ট বি পড়তে হবে। মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ খুবই ইম্পর্টেন্ট স্যার। সাহিত্যের ইতিহাস, তো সাহিত্যের ইতিহাসের মধ্যে হচ্ছে প্রাচীন যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, অন্ধকার যুগ, এই যুগগুলা মাস্ট বি পড়বা। এখান থেকে 1 মার্ক। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তোমরা মাস্ট বি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং অন্ধকার যুগ, সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রাচীন যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, অন্ধকার যুগ, এবং এখানে আধুনিক যুগটাও আছে। আধুনিক যুগ মাস্ট বি তোমাদের পড়তে হবে। বুঝতে পারছো বিষয়টা? এরপরে হচ্ছে আমরা যদি তোমাদেরকে 3 নাম্বার অংশ দেই, কবি সাহিত্যিকদের, কবি সাহিত্যিক, ছদ্মনাম অথবা উপাধি, এখান থেকে 2 মার্ক। ছদ্মনাম, কবি সাহিত্যিকদের ছদ্মনাম বা উপাধি, এখান থেকে 2 মার্ক আসতে পারে। কবি সাহিত্যিকদের ছদ্মনাম বা উপাধি, এখান থেকে 2 মার্ক ইনশাল্লাহ মাস্ট বি তোমাদের কমন আসার সম্ভাবনা আছে। সো তোমরা অবশ্যই কবি সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি এবং তাদের বিভিন্ন ধরনের যে নামগুলো ছিল এইগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবা। বুঝতে পারছো বিষয়টা? এরপরে হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে পত্র পত্রিকার সম্পাদক, পত্র অথবা পত্রিকার সম্পাদক। এই 4টা টপিক মাস্ট বি সাহিত্য থেকে তোমাদের পড়তে হবে যদি তোমরা পাস করতে চাও। যারা হচ্ছে পাস করতে চাও তারা মাস্ট বি এই পাস করতে এই টপিকগুলা অবশ্যই পড়বা। এখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা প্রথম থেকে যদি বলি, সাহিত্য অংশ যদি পড়ো তাহলে হচ্ছে তোমরা কাজী নজরুল ইসলাম পড়বা, রবীন্দ্রনাথ পড়বা, শামসুর রহমান অথবা মাইকেল মধুসূদন দত্ত, এটাও পড়তে পারো। মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত এটাও পড়তে পারো।
সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ, আধুনিক যুগ, মধ্যযুগ, অন্ধকার যুগ, এটার সালটার সাথে শিখবা, কত সাল থেকে কত সালে এটা আধুনিক যুগ ধরা হয়, প্রাচীন যুগ ধরা হয়, এটা পড়ে রাখবা। পুঁথি সাহিত্যের ইতিহাস যেটার মধ্যে তোমার যেমন হচ্ছে আমরা রম্য সাহিত্য বলতে কি বুঝো, বা সাহিত্যের অনেকগুলা এই আছে, সেকশন আছে, এই সাহিত্যের ভাগগুলো আমাদের মুখস্থ করতে হবে। এরপরে কবি সাহিত্যিকদের ছদ্মনাম, এটা মাস্ট বি মুখস্থ করতে হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল, তারপর হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল, তারপর হচ্ছে এই আর কয়েকজন উল্লেখযোগ্য কবিদের তাদের যে ছদ্মনাম ছিল, এগুলো মাস্ট বি মুখস্থ করতে হবে। পত্র পত্রিকার সম্পাদক, দেখা গেছে অনেক লেখক বা অনেক সাংবাদিক কবি সাহিত্যিক লেখক তারা একাধারে বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছে, সাংবাদিক হিসেবে কাজ করেছে, সম্পাদক হিসেবেও কাজ করেছে, যার জন্য তাদের এগুলো মুখস্থ করা মাস্ট বি দরকার। তাহলে এই ছিল সাহিত্যের অংশ। তাহলে এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, সাহিত্যের অংশটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। তোমরা সকলে একটু কমেন্টে জানাও স্যার যে তোমাদেরকে বাংলা একটা ফুল সাজেশন দিল, এই বিষয় হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা। আমি বাংলার একটা মোটামুটি সাজেশন দিয়েছি, 20 মার্ক যদি তোমরা কমন পেতে চাও, 20 মার্ক থেকে মিনিমাম আমি যে এটা দিয়েছি, এই যে সাহিত্যের অংশটা বা ধরো বাংলা ব্যাকরণটা দিয়েছি, এই 20 মার্ক থেকে মিনিমাম তোমরা এই 20 থেকে মিনিমাম 15 অথবা 16 অ্যান্সার করতে পারবা যদি এই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করো বারবার। এবং আমি যেখানে যে মার্কগুলো ধরে দিছি হুবহু দেখবা এই মার্কগুলো এখান থেকে কমন আসছে। যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো থেকে সেম মার্কগুলাই কিন্তু এখানে হুবহু কমন পাবা, 15-16 অনায়াসে কমন পাবা। ক্লিয়ার লিখে কমেন্ট করো। আলহামদুলিল্লাহ, অনেকে ক্লিয়ার লিখেছো, সবাইকে ধন্যবাদ। চার নম্বর টপিকটা হচ্ছে পত্র পত্রিকার সম্পাদক। 4 নম্বর টপিকটা হচ্ছে পত্র পত্রিকার বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক। 4 নম্বর টপিকটা হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক। স্যার যেমন একটা উদাহরণ বললে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিল? কাজী নজরুল ইসলাম। জি জি জি। যেমন হচ্ছে সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিল হচ্ছে প্রমোদ চৌধুরী। এরকম সিস্টেম আর কি। এই বিষয়গুলো যদি একটু তোমরা দেখে রাখো তাহলে হচ্ছে কি পরবর্তী ক্লাসে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই বোঝা হয়েছে, অনেকেই ক্লিয়ার হয়ে গেছে। চেয়ারটা ছিল এই পাশে, আমার ফ্যান দিয়ে লাভ স্যার তাহলে হচ্ছে কয়েকজন স্যার কমেন্ট করছে ফার্স্ট মার্ক কত স্যার, তাহলে হচ্ছে এই বিষয়ে একটু কিছু বলেন। আচ্ছা স্যার, চাকরির পরীক্ষা ফার্স্ট মার্কটা আসলে কি? আসলে চাকরি পরীক্ষায় পাস মার্ক বলতে কোনো কিছুই নাই। তুমি সর্বোচ্চ যত অ্যান্সার করতে পারবা, সর্বোচ্চ যত মার্ক গেইন করতে পারবা, তত বেশি তোমার চাকরি বাজারে আগানোর সম্ভাবনা বেশি। আর বর্তমানে কিন্তু মেধাবী লড়াই হবে, ঠিক আছে? বর্তমানে যে চাকরি বাজার, মেধাবী লড়াইটা হবে, কন্টেস্টটা হবে মেধাবী বনাম মেধাবী, ঠিক আছে? তো এখানে এই মেধাবীদের নিয়ে ভার্সেস খেলা। তোমরা মাস্ট বি বর্তমানে কিন্তু যারা চাকরি, এই যে ইউনিয়ন সমাজকর্মী পদে যারা ডিএসএস এ আবেদন করতেছে, এখানে বেশিরভাগই তোমার বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে এবং অনেকেই দেখা গেছে প্রাইমারি, নিবন্ধন, এনটিআরসি এবং ব্যাংকেও চাকরি যারা, মানে এখন তো বর্তমানে সার্কুলার নাই, তো এখন এই কয়েকটা ছোটখাটো সার্কুলার দেয়, এগুলো আবার গভর্নমেন্ট জব যেহেতু, এবং এই জবটা কিন্তু অনেক সহজ একটা চাকরি এবং আরামদায়ক চাকরি, খুবই কমফোর্টেবল একটা চাকরি, যার জন্য এই চাকরিটাতে অনেকেই আবেদন করতেছে। বর্তমানে কিন্তু আবেদন প্রাপ্তির সংখ্যা হু করে বাড়তেছে, যেহেতু তোমাদের এইখানে দেখা যায় 209টা পদ মনে হয় সম্ভবত লাস্টে বাড়ে, কিছু পদ বাড়াইতে পারে। 209টা পদের জন্য সারা বাংলাদেশের জেলা থেকে পদের সংখ্যা বাড়বে, লাস্টে ভ্যাকেন্সি হবে, আবেদন করবে। তাহলে এখন 70 মার্কের পরীক্ষায় যদি তুমি 70 মার্কের পরীক্ষায় মিনিমাম 65 অথবা ধরো 68 এই মার্কটা অ্যান্সার করতে পারো, মেয়েদের আর ছেলেদের সবার ক্ষেত্রে এখন একই জিনিস, যেহেতু কোটা নাই, এখন এই আন্দোলনের মাধ্যমে দেশ যেহেতু এখন অন্যরকম পরিবর্তন হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, তো 60 থেকে 65 এই মার্কটা কিন্তু তোমাদের লাগবে, মাস্ট বি। 60 থেকে 65 মার্ক 100%
এখন তোমাদেরকে অ্যান্সার করতে হবে, স্যার, তাহলে পাস করতে পারবে। স্যার আমি একটু শেয়ার করি, যদি হচ্ছে আপনার 65 মার্কস থাকে আর কি, তাহলে হচ্ছে কি সেফ জোন স্যার, হ্যাঁ হ্যাঁ একদম সেফ জোন। যদি তোমরা চাকরিটা পেতে চাও তাহলে হচ্ছে মাস্ট বি 65 এরকম মাস্ট লাগবে আর কি, আদারওয়াইজ একটু কঠিন হয়ে যাবে। কমেন্ট করেছে স্যার এই টপিকগুলো কি আপনার বইয়ে আলাদাভাবে দেয়া আছে? হ্যাঁ, এই টপিকগুলো আমাদের বইয়ে আলাদা আলাদাভাবে দেয়া আছে। স্যার তাহলে হচ্ছে মোসানুর পূর্বে একজন মোহাম্মদ পাবেলে জানতে চাচ্ছে কাট মার্কস ছিল কিনা স্যার? না, কাট মার্কস তো অবশ্যই ছিল, নেগেটিভ মার্কস ছিল এখানে। আচ্ছা, যাই হোক, এখন আমরা তোমরা যারা হচ্ছে আমাদের এই ক্লাসটা করেছো, আমি তোমাদেরকে এখন পাস করার কৌশল শিখাবো, কিভাবে পাস করা যায়, কিভাবে ভাইবা দিতে পারবো তোমরা। পাস করার কৌশল। এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য কি করতে হবে? যারা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় পাস করতে চাও, এখন আমরা এইটা কৌশল নিয়ে আলোচনা করব। জি স্যার। আর হচ্ছে এখানে তোমরা দুইটা স্টেপ, একটা হচ্ছে এমসিকিউ, প্রথমে হচ্ছে শুরুতেই তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে প্লাস ভাইভা পরীক্ষা হবে। বুঝতে পারছো বিষয়টা? এই এমসিকিউ এবং ভাইভা পরীক্ষা তোমাদের উত্তীর্ণ হতেই হবে, তাহলে হচ্ছে চাকরিটা পাইতে পারবা, একদম সহজ। তো আমরা যারা আমাদের ক্লাসটা করতেছো, পাস করার কৌশল নিয়ে আমরা আলোচনা করব পরে। এর আগে যে কাজটা করতে হবে, জাস্ট হচ্ছে আমরা 20 সেকেন্ড সময় নিচ্ছি তোমাদের। 20 সেকেন্ড সময় সবাই একটু লাইক বাটনে হিট করো এবং শেয়ার করো এবং ক্লাসটা ডান লিখে কমেন্ট করো। এই তিনটি কাজ সবাই একটু করো, তারপরে আমরা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করতেছি। যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু লাইক বাটন হিট করো, কারণ খুব কষ্ট করে, অনেক কষ্ট করে তোমাদের ক্লাস করাচ্ছি। আমি একটু অসুস্থ, শরীরটা দুর্বল, তারপরেও দেশের অবস্থাও ভালো না, সবারই অবস্থা খারাপ। আমরা কষ্ট করতেছি সবার জন্য, যেন সবাই এই ক্লাসটা থেকে উপকৃত হয় এবং সবাই এই ফ্রিতে ক্লাসগুলো করতে পারে। সবাই একটু লাইক বাটন হিট করো, সবাই দ্রুত একটু লাইক বাটন হিট করো। একটা করে লাভ রিয়াকশান, যারা আমার প্রিয় ভাই বোন যুক্ত হয়েছ, একটা করে লাভ রিয়াকশন ইউজ করো, একটা লাভ রিয়াক্ট দাও, দিলে ক্লাসটা সবার কাছেই পৌঁছাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই তো স্যার লাভ রিয়াকশন দিচ্ছে। আচ্ছা স্যার দেখেন তো স্যার শেয়ার কটা হয়েছে, ফোনে শেয়ার কয়টা হয়েছে ক্লাসটা একটু দেখেন। যারা শেয়ার করতেছো, যারা শেয়ার করা হচ্ছে, সবাই একটু কমেন্ট সেকশনে ডান লিখে কমেন্ট করবা। যাদের শেয়ার হচ্ছে, শেয়ার করার পরে ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে স্যার? এটা হচ্ছে আপনার আমাদের এই মুহূর্তে হচ্ছে কি মেবি 38,000-এর মতো স্টুডেন্ট দেখেছে, আর হচ্ছে 128টা শেয়ার হয়েছে স্যার মাত্র। আচ্ছা তাহলে হচ্ছে আমরা কিন্তু প্রত্যাশা করতে পারি 200 শেয়ার কিন্তু স্যার। হ্যাঁ, আমরা 200 শেয়ার চাচ্ছি। এখানে অনেক ভাই বোন, আমরা 200 শেয়ার চাচ্ছি। 200 শেয়ার হলে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। 200 শেয়ার করে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। 200 শেয়ার, অনলি 200 শেয়ার ফর দিস ক্লাস। তোমরা সবাই ডো শেয়ার অ্যান্ড হিট দ্য লাইক বাটন। জি জি স্যার। সবাই কাজটা করো দ্রুত। জাস্ট হচ্ছে আমরা 200 শেয়ার চাচ্ছি। তোমরা যদি মনে করো ক্লাসটা অনেকটা তোমাদের উপকৃত, তাহলে হচ্ছে কি তোমরা সবাই হচ্ছে কি একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেল কারো কাছে। আশা করি তোমরা হ্যাঁ, সবাই একটু 200 শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। জাস্ট হচ্ছে আমরা 200 শেয়ার চাচ্ছি। যদি তোমরা 200 শেয়ারও করো, এরপর হচ্ছে স্যার তোমাদের ক্লাসটা কন্টিনিউ করবো। অ্যান্ড হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে কি আমরা তোমাদেরকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে হচ্ছে তোমাদের প্রিপারেশনটা একটা হচ্ছে পারফেক্ট প্রিপারেশন হয়। আশা করি তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো। সবাই হচ্ছে কি লাভ রিয়াক্ট এবং হচ্ছে শেয়ার করে দাও তোমাদের কারো কাছে পরিচিত। আচ্ছা, আর আমাদের বইয়ের কিন্তু দুটো অফার ছিল। আমাদের এই যে 19তম শিক্ষক নিবন্ধনের বইটা কিন্তু প্রকাশিত হয়েছে। 19তম শিক্ষক নিবন্ধনের বইটা কিন্তু এই যে বইটা, এই বইটা, দুইটা বই কিন্তু 550 টাকায় দিচ্ছি আজকে। এই দুইটা বই অনলি 550, 550 টাকায় দিচ্ছি দুইটা বই একসাথে একত্রে। যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের 400 ডেলিভারি 400, যারা বইটা বুকিং দিতে চাও তারা হচ্ছে আমাদের পেজ ইনবক্সে মেসেজ করতে পারো, অথবা আমাদের পিন পোস্টে দেখো একটা নাম্বার আছে 01902147108, এই নাম্বারে মেসেজ করলে আমাদের বইগুলো তোমরা অর্ডার করতে পারবা।
স্যার কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে যে বইটা হচ্ছে কেমনে তোমরা অর্ডার করবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমরা মেসেজ অথবা হচ্ছে কল দিয়ে বুকিং করতে পারো। আর হচ্ছে যারা ক্লাসটা লেটে জয়েন করেছো তাদেরকে বলতেছি ক্লাসটা হচ্ছে কি আমাদের পেজে দেওয়া হবে, পরবর্তীতে তোমরা ক্লাসটা দেখে নিও। তো আমরা এখন সবাইকে অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে শেয়ার করেছো বা লাইক বাটনে হিট করেছো। আমরা স্যার এখন পাস করার কৌশল নিয়ে আলোচনা করব স্যার। প্রথমে স্যার পয়েন্টটা কি রাখতে পারি? স্যার দেখি কয়টা শেয়ার হয়েছে, 149টা শেয়ার হয়েছে স্যার। আচ্ছা সমস্যা নাই স্যার, 150 কাছাকাছি হয়ে গেছে। অনেক ধন্যবাদ শেয়ারের জন্য। আচ্ছা স্যার, এখন আপনি তো স্যার অনেক পরীক্ষা দিয়েছেন, প্রিলি পরীক্ষায় পাশ করেছেন, ভাইভা পরীক্ষা দিয়েছেন, আপনার অভিজ্ঞতা থেকে স্যার এই পরীক্ষায় পাশ করার জন্য পাশের জন্য কি করতে হবে বা কি করা স্যার আপনার দৃষ্টিকোণ থেকে পাশের জন্য কি করা যায়? যে সবাই শুধু পাশ করতে চায়, পাশের জন্য করণীয়। স্যার এখানে হচ্ছে আপনার দুইটা বিষয়, একটা হচ্ছে যদি কাট মার্কস থাকে আর একটা যদি কাট মার্কস না থাকে স্যার, তাহলে যেহেতু পরীক্ষাটায় কাট মার্কস থাকবে তাহলে হচ্ছে কি আমাদের প্রিপারেশনটা একটু ব্যতিক্রমভাবে নিতে হবে। হ্যাঁ, ধরেন 70 নম্বরের পরীক্ষা হলো, এখন যদি স্যার প্রিপারেশন আমার না থাকে তাহলে তো 70টা নিশ্চিন্তা দাগাবো কিন্তু স্যার। তাহলে হচ্ছে আমার যে রেজাল্ট আসবে কিন্তু 10 থেকে 15-এর ভিতরে আমি থাকবো আর কি। এখানে আমি একটা কথা বলি, গল্প বলি। গল্পটা হচ্ছে যদি কাটমার্ক না থাকে, ধরো আমার এখানে দৃষ্টিকোণ থেকে তোমার 70 মার্কের পরীক্ষা, হ্যাঁ পরীক্ষাটা হচ্ছে 70 মার্ক। এখন আমার প্রথমে যে কাজটা করব পরীক্ষার হলে বা আমরা প্রথম শুরুতে যে কাজটা করব, ধরো এখানে 4টা অপশন আছে, আমি ধরে এখানে দিলাম একের মধ্যে 4টা অপশন আছে, হ্যাঁ 4টা ঘোড়া আছে। এখন ধরো একটা দিল খ খ গ গ, দুয়ে আমরা এরকমভাবে পাইলাম ক খ গ। এখন তিনেও এরকম দেখলাম আমি 4টা অপশন পাইলাম, তো একটা হচ্ছে ক ক গ এরকম। আচ্ছা এখন স্যার যদি কাটমার্ক না থাকে তাহলে হচ্ছে যে আমি সব দাগায় দিব, সমস্যা নাই, হোক বা না হোক আমি সব দাগায় দিব। জি জি স্যার। যদি মানে নেগেটিভ মার্ক স্যার, নেগেটিভ মার্কস না থাকে, যদি নেগেটিভ মার্ক না থাকে, নেগেটিভ মার্ক না থাকে তাহলে হচ্ছে তুমি সব দাগাবা, সব দাগাবা, ঠিক আছে? যদি নেগেটিভ মার্ক এটা না থাকে তাহলে সব দেখাইবা, আর যদি থাকে তাহলে বাবা খুবই সাবধান, তোমার যেগুলো হবে সেগুলো দেখাবে। এখন আমি স্যার প্রথমে হচ্ছে ওদেরকে একটু এই বিষয়টা ক্লিয়ার করি যে পাস করার জন্য বা হচ্ছে পরীক্ষার হলে যে কাজটা করবে স্যার। তাহলে হচ্ছে যেহেতু পরীক্ষার মধ্যে হচ্ছে আপনার নেগেটিভ মার্কস থাকবেই স্যার, তাহলে হচ্ছে কি আমাদের উচিত যে শিওর হতে হবে কিন্তু পরীক্ষার মধ্যে। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা স্যার এখানে হচ্ছে যেমন ধরেন আমার একটা হুবহু কমন করছে, জি জি, ধরেন আমার এটা হুবহু কমন করছে, এখানে ধরেন ক অপশনটা হুবহু কমন, ক অপশন হুবহু কমন, এটা হুবহু, ঠিক আছে? আমি তাহলে হুবহু কমন আসছে, আমি তাহলে স্যার এটা দেখাবো, ঠিক আছে? এটা আমি প্রশ্নটা দেখার সাথে সাথে আমি দেখাবো নিশ্চিত। জি জি। এরপরে দেখা গেছে যে আমি এটা আমার এটা হুবহু কমন, এটা আমি টিক মার্ক দিব, ঠিক আছে? এখন আমি 2 নম্বর প্রশ্নে আসবো। 2 নম্বর প্রশ্ন দেখা গেছে এটা হালকা মনে আসতেছে, হালকা মনে আসতেছে, তার মানে এটা আমি এটাও কি করব, এটা আমি দাগাবো, হালকা দাগাবো, ঠিক আছে? এখন যেটা আমার একদম মনে নাই বা এটা প্রশ্ন নতুন, তাহলে এটা আমি একদম প্রশ্নটা কেটে দিব, আমি হালকা করে কেটে দিব, অর্থাৎ এটা স্কিপ করব। স্যার এখানে আপনি সুন্দর কথা বলছেন, যদি ধরেন একেবারে নতুন মনে হয় এখানে কিন্তু আমি মনে করি 2 সেকেন্ডের সময় দেওয়ার কোনো দরকার নেই, সরাসরি তোমরা হালকা, তাহলে এটা আমি সব শেষের দিকে দাগাবো। আর ধরেন এটা একদম নতুন প্রশ্ন, একদম নতুন, মানে সরাসরি ক্রস দিয়ে দিবেন, কিছু জানো না, নতুন প্রশ্ন, তাহলে এটা একদম সরাসরি ক্রস বাদ দিবা। স্যার এখানে হচ্ছে আপনার যদি শিওর হয়ে যায় আর কি, যে তোমরা যদি শিওর হও যে প্রশ্নটা পারবাই 100% কারেক্ট, তাহলে হচ্ছে সঠিক চিহ্ন দিবা। আর যদি মনে করো যে কনফিউশন আছে যে 70 অথবা 80% এটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে হচ্ছে তোমরা গোল দাগ দিয়ে রাখবা, রাখার পরে আর যদি যেটা মনে করবা যে তোমার একদম আননোন, একেবারে অপরিচিত, তাহলে হচ্ছে এটা ক্রস দিয়ে রাখবা। এরপরে স্যার এভারেজে 70টা প্রশ্ন দেওয়ার পরে কিন্তু তার সঠিক চিহ্ন বের হবে কটা দিছে। হ্যাঁ তুমি সঠিকগুলা এইভাবে, এই জন্য তো স্যার আগে বললাম তুমি কলম নিয়ে আগে প্রথমে কলম নিয়ে এভাবে প্রথমে হচ্ছে দাগাবা, যেটা তোমার হুবহু কমন এটা একবারে সঠিক ঠিক চিহ্ন দিবা, যেটা একটু হালকা এটা একটু হালকা ভাবে দাগা দিবা, ঠিক আছে? আর আরেকটা কাজ করতে পারো, যেটা তোমার একবারে মনে নাই সেটা হচ্ছে একদম ক্রস দিয়ে দিবা, মানে এটা তোমার দাগানোর দরকার নাই, স্যার। তাহলে হচ্ছে এখানে বেনিফিট কিন্তু দুইটা হবে, যেমন
এই যে যেটা করে একেবারে সঠিক চিহ্ন আর কি, যদি এরকম ধরেন 45টা হয়। স্যার এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেটা হুবহু কমন করবে এটা কিন্তু স্যার দাগানোর সাথে সাথে দাগাবে। জি জি, মানে এখানে টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে তুমি প্রশ্নটা ক আসছে এই কটা দাগিয়ে দিবা, বৃত্ত ভরাট মানে বৃত্ত ভরাট করে ফেলবা, এটা আর বাকি রাখবে না। আর যেটা মনে করো যে তোমার হালকা একটু কমন, এটা দাগানোর দরকার নাই, এভাবে ঠিক চিহ্ন দিয়ে রাখবা, কিন্তু দাগানোর দরকার নাই, ঠিক আছে? এভাবে দাগানোর দরকার নাই। আর যেটা একদম তোমার ভুল মানে মনে নাই, এটা একদমভাবে কেটে দিবা। তাহলে এটা হচ্ছে চাকরি পরীক্ষায় যদি নেগেটিভ মার্কস থাকে তাহলে স্যার এখানে উপকৃত হবে কি? মার্ক না থাকলে তোমার একটা চোখ বন্ধ করে যা তোমার মনে আসছে বা যা কমন আসছে তাও দেখাবা, যা কমন আসছে না সব দেখাবা, কমন আনকমন সব। স্যার তাহলে হচ্ছে কি ফাঁসের জন্য এটা একটা কিন্তু অসাধারণ টেকনিক। তাহলে হচ্ছে হবে কি তোমাদের দেখো, যদি তোমরা ধরো সাপোজ যে পরীক্ষা দিলা 70 নম্বরে, যদি এভাবে তোমার যদি 60টা হয়ে যায়। আচ্ছা, জব হাকিমউদ্দিন লিখেছে স্যার উত্তরপত্র কি ওএমআর শিটের মতো থাকবে নাকি? হ্যাঁ, এখানে তোমার ওএমআর শিট থাকবে, এখানে মাস্ট বি মানে বৃত্ত ভরাট করতে হবে, মাস্ট বি তোমাকে বৃত্ত ভরাট করতে হবে, বৃত্ত ভরাট ছাড়া কোনো উপায় নাই, বৃত্ত ভরাট করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার বলেন। স্যার তাহলে হচ্ছে তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করো। যদি তোমরা এই এখানে আরেকটা কথা রেখেছে, দিলুবা লিখেছে প্রশ্ন যদি দাগ দেওয়া নিষেধ থাকে তাহলে কি করব? দাগ দেওয়া নিষেধ থাকলে প্রশ্নটা হালকাভাবে একটু টাচ করবা, হালকা। তুমি এখানে টাচ করলে কোনো কিছু তোমার অশুদ্ধ হবে না। তুমি একটা কলম নিয়ে, কালো কলম দিয়ে অথবা পেন্সিল, রাবার যে পেন্সিল কলমগুলো আছে এগুলো নিয়ে হালকাভাবে এভাবে একটু দাগ দিবা, প্রশ্নটার উপরে এভাবে একটু দাগ দিবা। এখানে হচ্ছে আপনার যে দাগ দিলে তোমার কোনো কিছু হবে না। যদি আপনার এই যে দাগ দেওয়ার যে বিষয়টা, এটা নিয়ে হচ্ছে কি কোনো এক্সামিনারই হচ্ছে তোমাদেরকে আটকাবে না। তোমরা যে নাম্বারিং থাকবে এটার উপরে সঠিক করে মানে একটু করে দাগ দিবা, আর যেটা দিবা না ছোট করে দিবা, অথবা বৃত্ত ভরাট দিয়ে দিবা। মার্ক আছে কিনা না আছে এটা তো প্রশ্ন স্যার লেখা থাকবে, এটা উপরে লেখা থাকবে। সো তোমাদের এটা নিয়ে টেনশনের কিছু নাই, ঠিক আছে? স্যার এখন হচ্ছে আরেকটা বিষয়, তোমরা সবাই ওয়াইমারটা পাওয়ার সাথে সাথে ওয়াইমারে দেখবো হচ্ছে কিছু নির্দেশনাবলী আছে, এইটা পড়বা তোমরা। নির্দেশনা থাকে, এই নির্দেশনা মাস্ট বি পড়তে হবে। স্যার এই যে অনেক মানে ক্যান্ডিডেটকে দেখছি স্যার, যে ওরা হচ্ছে কি করে স্যার নির্দেশনাবলী না পড়ে পরীক্ষায় যে স্যার আছে স্যারদেরকে জিজ্ঞাসা করে স্যার এখানে কি কাট মার্কস আছে কিনা, কি করবো। স্যারেরা কিন্তু স্যার আদৌ জানে না বিষয়টা, কারণ তারা কিন্তু এটা কনসেপ্টে নেওয়ারই দরকার নেই। গার্ড দিয়েছে বিভিন্ন কলেজের টিচাররা গার্ড দেয়, তারা তো আর এইগুলোর সাথে চাকরি পরীক্ষার সাথে রিলেটেড না, ঠিক আছে? তারা তো আর পরীক্ষা দেয় না, ঠিক আছে? তোমাদের মতো এটা হচ্ছে তোমরা নির্দেশনাবলীগুলো পড়বা 1 নাম্বার। এরপর হচ্ছে কি বৃত্ত ভরাট করার ক্ষেত্রে এরকম ভাবে যদি হুবহু তোমার ধরো 70টা থেকে 60টা কমন পড়ে তাহলে হচ্ছে কি দ্যাটস এনাফ, যে এরপর হচ্ছে দাগাতে হবে না। যদি মনে করো যে 45টা হয়েছে তাহলে হচ্ছে এরকম কনফিউশন যে আছে, কনফিউশন থেকে তুমি একটু সিলেক্ট করবা যে আর কয়টা দিলে, যদি তোমার ধরো 60 অর্থাৎ 60+ যদি থাকে এরকম মার্কটা তোমার মাস্ট বি লাগবে, না হয়তো তুমি সমস্যা পাতে নিশ্চিত টিকবে না। কারণ এটা হচ্ছে কি একটা কমফোর্টেবল আরামদায়ক জব, পাশাপাশি হচ্ছে কি অনেক মানে ক্যান্ডিডেট অনেক হচ্ছে কম্পিটিটিভ একটা এক্সাম। আশা করি তোমরা সবাই পাস করার জন্য যে করণীয়টা এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা এখন তোমাদের সময় কতটুকু স্যার? সময় তো সম্ভবত স্যার 1 ঘন্টা থাকবে মনে হয়। স্যার গত যে পরীক্ষাটা ছিল এটার মধ্যে ছিল 90 মিনিট আর কি। 90 মিনিট, তাহলে হচ্ছে 10/11/2022 যে পরীক্ষা ছিল 90 মিনিট সময় পাবে। তোমরা 70 মার্কের পরীক্ষার জন্য 90 মিনিট সময় পাবে, 70 মার্কের পরীক্ষার জন্য মাস্ট বি 90 মিনিট সময় পাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এখন আমাদের প্রথমে যে প্রশ্নটা পাওয়ার পরে তোমাদের যে করণীয়, এবার হচ্ছে পাশের জন্য স্যার আমরা কিছু ওদেরকে বা আমাদের মানে তাহলে হচ্ছে আপনার রিসার্চ থেকে কিছু একটা ওদেরকে একটা তাহলে পাস করার জন্য প্রথম যে বিষয়টা পরীক্ষা আনস কেমনে করবা, আর হচ্ছে কি 2 নাম্বার যে স্যার টপিকসটা বলবো যে গণিতটা তোমরা পারো না পারো লাস্টে দেখাবো স্যার, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো পাশের জন্য যা করতে হবে, তোমরা যদি মনে করো ক্লাসটা তোমাদের উপকৃত হচ্ছে তাহলে হচ্ছে কি সবাই লাইক বাটনে হিট করে ক্লাসটা একটু সবাই কাইন্ডলি শেয়ার করে দাও। আশা করি আর হচ্ছে আমরা যেটা বলবো তোমরা তাৎক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক ইনফরমেশন জানতে পারবা। তো পাশের জন্য তোমরা মাস্ট বি বিগত সাল, পাশের জন্য যে কাজটা করতে হবে, পাশের জন্য মাস্ট বি তোমাদের বিগত সালগুলো পড়ে রাখতে হবে, বিগত সাল পড়তে হবে এবং সেটা 2010 থেকে 2024 সাল, অর্থাৎ স্যার ডিএসএস এর যত পরীক্ষা হয়েছে স্যার ডিএসএস এর সকল পদ, ডিএসএস এর সকল পদের প্রশ্ন পড়বা, ঠিক আছে? 2 গণিত এবং ইংরেজি, রুলস
এবং ব্যাখ্যা সহকারে পড়বা। আচ্ছা, আমরা একটা কমেন্ট পড়ি। আকলিম আক্তার আকি লিখেছ, এটা কোন বিষয়ের ক্লাস হচ্ছে? সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর যে ফুসটা, এই বিষয় হচ্ছে কি আজকে তোমাদেরকে আমরা প্রাইমারিলি আলোচনা করতেছি প্রাথমিক বেসিক টপিক সম্পর্কে। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আমাদের হচ্ছে কি বিভিন্ন টিচার আছে, তারা হচ্ছে কি এক একজন এক এক বিষয় হচ্ছে কি আলহামদুলিল্লাহ ভালোই পারদর্শী। তোমাদের টপিক ওয়াইজ হচ্ছে কি আমরা ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো আশা করি বিষয়টা বুঝেছো। এখন স্যার যে তোমাদেরকে টপিকসগুলো দিচ্ছে ফার্স্টের জন্য কি করবা, কি করণীয়, এটা কি এই স্টেপগুলো একটু ভালো করে ফোকাস করো। বিসিএস এর প্রশ্ন দেখো, প্রথম দিয়েছি যে গণিত এবং ইংরেজি রুলস এবং ব্যাখ্যা সহকারে। ধরো গণিতগুলো তোমার ব্যাখ্যা করতে হবে, মাস্ট বি ব্যাখ্যা করতে হবে, এবং শর্টকাট শিখে রাখলে ভালো, যেহেতু তোমাদের এটা এমসিকিউ পরীক্ষা, শর্টকাট শিখলে হবে, রিটার্ন যেহেতু না। আর ইংরেজির জন্য অবশ্যই রুলসগুলোর ব্যাখ্যা সহকারে তোমার অবশ্যই মাস্ট বি পড়তে হবে। এরপরে তোমার বিসিএস এর প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন 35 থেকে 44 পর্যন্ত। আর বিগত সাল সমাজ সেবা, হ্যাঁ এটা হচ্ছে সমাজ সেবার প্রশ্ন করবা। বিগত সাল সমাজ সেবার প্রশ্ন হচ্ছে 2010 থেকে 2024 সাল, 2010 থেকে 2024 সাল, বুঝতে পারছো বিষয়টা? আর যে কাজটা করবা, সাধারণ জ্ঞান সাম্প্রতিক, সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্ন করবা। সাম্প্রতিক প্রতি মাসের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো মাস্ট বি পড়তে হবে। আর 5 নাম্বার বিষয়টা, একটা ভালো মানের বই পড়বা। এটা যার বই পড়ো সমস্যা নাই, যে কোনো পাবলিকেশন, একটা ভালো মানের পাবলিকেশনের তোমরা একটা ভালো মানের বই পড়বা, ভালো মানের বই, সিলেবাস ফলো করবা। এখানে আমরা দেখো যে কাজটা প্রথমেই বলা উচিত ছিল, আমি স্যার প্রথমেই বলে রাখতেছি, যারা যারা এই পরীক্ষায় অংশ নিবা তারা সিলেবাসটা মাস্ট বি ফলো করবা। বিগতবার এই যে প্রাইমারিতে যারা সিলেবাস পড়ছে না বা সিলেবাস ফলো করে না তারা কিন্তু ধরা গেছে। তো সিলেবাস ফলো করবা, সিলেবাস বিহীন যারা পড়াশোনা করবা তারা একদম ফেল করবা, তারা পাস করতে পারবে না। সিলেবাসটা মাস্ট বি ফলো করবা, এটা একদম প্রথম কাজ, একদম প্রথম কাজ। শুরুতেই প্রথম কাজ হচ্ছে নির্দিষ্ট একটা সিলেবাস। জি জি, নির্দিষ্ট একটা সিলেবাস যদি ফলো করতে পারো, নির্দিষ্ট একটা সিলেবাস, তাহলে কিন্তু পাস করার সম্ভাবনা আছে। নির্দিষ্ট একটা সিলেবাস মাস্ট বি ফলো করবা। তাহলে আমরা তোমাদেরকে মাত্র কয়েকটা এখানে টপিক বা আমরা কয়েকটা হচ্ছে টার্ম দিয়েছি এবং কয়েকটা পাস করার জন্য উপায় বলে দিয়েছি। এই উপায়গুলো ফলো করলে তোমরা আশা করি ইনশাল্লাহ পাস করতে পারবা, ঠিক আছে? এখন এখানে ভালো মানের একটা বই, যে কোনো একটা বই দেখো, আমাদের বই পড়তে হবে। এখানে ভালো মানের বই, বাজারে অনেক রকম বই পাওয়া যায়, এই ভালো মানের বই মাস্ট বি ফলো করবা। এই বইটা যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা পাস করতে পারবা। তো প্রথম যে টপিকটা দিয়েছিলাম বিগত সাল পড়তে হবে 2010 থেকে 2024, গণিত, ইংরেজি, রুলস, ব্যাখ্যা সহকারে পড়তে হবে। বিসিএস এর প্রশ্ন 35 থেকে 44 পর্যন্ত পড়তে হবে। সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রতি মাসেরটা আপডেট করতে হবে। ভালো করে ভালো মানের বই একটা পড়তে হবে। জি জি, আর সিলেবাসটা মাস্ট বি ফলো করতে হবে। তাহলে স্যার কিন্তু এই যে বিষয়গুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে স্যার এ টু জেড আয়ত্ত করে, ইনশাআল্লাহ যে সমাজ সেবা তো ভালো মানে সে ভাইবা তো দিবেই, এবং হচ্ছে অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে অন্যান্য চাকরির জন্য সে ভালো কিছু করতে পারবে, ভালো কিছু করতে পারবে। তাহলে আমাদের এই ছিল আজকের আয়োজন। আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী পার্ট 2 এর ক্লাসে আমরা ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এইগুলা নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র বাংলা নিয়ে আলোচনা করলাম, পাস করার টেকনিক, কৌশল নিয়ে আলোচনা করলাম। স্যার এখন হচ্ছে আপনি একটু কাইন্ডলি লিখে দেন সিলেবাসটা কোথায় বাবা। সিলেবাসটা হচ্ছে আমাদের এই বইটা যারা নিয়েছো এই বইয়ের শুরুতেই দেখবা সিলেবাস আছে। যারা আমাদের বইটা নিবা, আমাদের বইয়ে আমরা সিলেবাসটা দিয়ে রাখছি, বুঝতে পারছো বিষয়টা? আমরা কিন্তু প্রথমে শুরুতেই সিলেবাসটা দিয়ে রাখছি, শর্ট সিলেবাস, শর্ট সাজেশন আমরা দিয়ে রাখছি। সো আমাদের এই বইটা নিলে এই বইটা থেকে সিলেবাস, শর্ট সাজেশন, দেখো এখানে আমরা বইয়ের বৈশিষ্ট্য দিয়েছি। সংক্ষিপ্ত সাজেশন ভিত্তিক বইটির বৈশিষ্ট্য আমাদের বিগত সালের প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা সহকারে, সাম্প্রতিক তথ্যাবলী, হ্যাঁ মাত্র 30 দিনের পূর্ণাঙ্গ প্রস্তুতি, 90% কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে সাজানো একটা সাজেশন। তাহলে এই বইটা যদি তোমরা নিতে চাও, এই বইটার হচ্ছে আমাদের অর্ডার করা নাম্বার, তোমরা যারা স্ক্রিনশট নিবা
019021471108 অথবা 01796335464। এই বইটা আমাদের ইমরান সাজেশনের প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। এই বইটা যদি সম্পর্কে কিছু জানতে চাও, পড়তে চাও, তাহলে হচ্ছে আমাদের এই বইটার আইএসবিএন নাম্বার দেওয়া আছে। এই আইএসবিএন নাম্বার থেকে তোমরা দেখতে পারো, ধারণা করতে পারো। এই বইটার মূল্য হচ্ছে, আমরা যেটা মূল্যটা ধারণা করেছি, তোমাদের জন্য রেখেছি। আমাদের এই বইটার শুভেচ্ছা মূল্য হচ্ছে 450 টাকা, কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার চার্জ সহ 350 টাকায় দিচ্ছি। আজকে একটা অফার আছে, 300 টাকা নিতে পারবা। তো এই বইটা কারা কারা নিতে চাও, কমেন্ট করে জানাও। বই কাদের লাগবে আমি মুছে দিলাম। হ্যাঁ, তাহলে আমি মুছে দিচ্ছি। আশা করি তোমাদের এটা লেখা হয়ে গেছিল। এবার হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের সময় আমরা পরবর্তী কখন ক্লাস নিব, পরবর্তী ক্লাস সময় রাত 8টা, এবং আমরা আগামীকাল প্রতিদিন আমাদের ক্লাস হবে, হ্যাঁ, সময় রাত 8টা, আগামীকালকে আমাদের ক্লাস হবে। টপিকটা হচ্ছে সিলেবাস এর পার্ট 2। আমাদের আগামীকালকে যে আলোচনা থাকবে সিলেবাসের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। এখন যারা আমাদের ইমরান সাজেশন বইটা নিতে চাও, সাজেশন পেতে যারা আমাদের সাজেশন বইটা নিতে চাও, তারা হচ্ছে আমাদের এই নাম্বার 01902147108, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। যারা বই নিতে চাও তারা হচ্ছে ইমরান সাজেশন পেতে 01902147108, অথবা আমাদের আরেকটা নাম্বার আছে 01902147116, হোয়াটসঅ্যাপে বই পেতে যাদের বইগুলো লাগবে। আগামীকালকে কারা কারা ক্লাস করতে চাও এবং কারা বইটা নিতে চাও তারা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা স্যার, একটা কমেন্ট পড়ি। উম্মে সালমার সাথে লেগেছে ম্যাথ করাবেন না, যে আমাদের ধারাবাহিক যে ক্লাস থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিক্সের উপরে ক্লাস থাকবে। আমরা ইনশাল্লাহ অবশ্যই তোমাদেরকে পরবর্তী ক্লাসে এই বই পেতে, বইয়ের মূল্য হচ্ছে 350 টাকা। আমরা আজকে এটা অফারে দিয়েছিলাম, 300 টাকা নিতে পারবা। এই অফারে কুরিয়ার চার্জ সহ, কুরিয়ার চার্জ ফ্রি। যারা বইটা নিতে চাও এই নাম্বারে দ্রুত কল করো। বইটা কাদের লাগবে, বইটা কার কার লাগবে সবাই একটু জানাও তো দেখি। স্যার কমেন্টগুলো পড়েন, বই কার কার লাগবে তাদেরকে একটু নাম্বার দিয়ে দেন। আর পরবর্তী ক্লাস কারা কারা করতে চাও, পরবর্তী ক্লাস আগামীকালকে রাত 8টায় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের প্রত্যেক দিন এই সময়ের ভিতরে ক্লাসগুলো নেওয়ার জন্য। আচ্ছা স্যার, একজনে লিখলো যে বই হচ্ছে বই 8টায়, যারা বইটা নিতে চাও তারা হচ্ছে কি আমাদের দেখো এই যে নাম্বারটা আর কি 01902147116, এই নাম্বারে তোমরা হচ্ছে করতে পারো মেসেঞ্জারে। বই এইগুলো তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবা, ঠিক আছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ বই আছে, যার যেটা প্রয়োজন, এবং বইটা একদম স্লিম, পাতলা, শর্ট একটা বই। আশা করি এই হ্যান্ড নোট সাজেশন বইটা তোমরা যদি তোমাদের বাসায় রাখো এবং ভালো করে টেবিলে যত্ন সহকারে ভালো করে পড়াশোনা করো, আশা করি টিকতে পারবা। এবং যেটা সিলেবাস আমরা শুরুতে বলেছিলাম, একটা দিক নির্দেশনার জন্য, সাজেশনের জন্য, সিলেবাসের জন্য এই বইটা অনেক পারফেক্ট হবে। বইটা অর্ডার করার জন্য আমাদের অনলাইনে ঘরে বসে অর্ডারের জন্য এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। তো
তো বইটা আচ্ছা, কাজে স্যার, লাগবে তাহলে না। হচ্ছে আমাদের ডিসকাউন্টটা কিন্তু 350 থেকে 300 টাকা শুধু জাস্ট হচ্ছে আজকের জন্য। তোমরা যারা বইটা নিতে চাও তারা হচ্ছে কি এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই যে নাম, জেলা, সুন্দরবন, কুরিয়ার ঠিকানা ইনবক্সে, জি, জি। আমাদের পেজে ইনবক্সে দেওয়ার চেষ্টা করো, আমাদের পেজে মেসেজ দাও, ঠিক আছে? মেসেজ করো, দ্রুত মেসেজ করো, ঠিক আছে? এবং যারা 19তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিবা তাদের জন্য আমাদের বই আছে। এই 19তম শিক্ষক নিবন্ধনের আমাদের সুপার এডিশনের যে বইটা এটা বের হয়েছে, এটা প্রকাশিত হয়েছে 19তম শিক্ষক নিবন্ধনের সুপার এডিশন বইটা, এটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের সুপার এডিশন বই, ঠিক আছে? দুইটা বই আমাদের অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। অর্দিতা ইরিন বইটা নিতে চায় 8টা, তো স্যার নামাজের পরপরই শুরু করব আমরা, হয়তো 4-5 মিনিট একটু এদিক সেদিক করবো, সমস্যা নাই, আমরা চেষ্টা করব। আচ্ছা, আকলিমা আক্তার আঁকি স্যার ক্যামেরার আড়ালে কেন? অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা ক্যামেরার সামনে এখন পর্যন্ত যাই নাই, যাবো ইনশাল্লাহ সামনে, আমাদের অফিস টফিসটা বোঝাচ্ছি ইনশাল্লাহ, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে। যে সাদিয়া ফ্রিন আচ্ছা। কপি লিখেছো স্যার, আমি যদি কালকের মধ্যে অর্ডার করি তাহলে 300 টাকার মধ্যে পাবো কিনা স্যার? হ্যাঁ, কালকে অর্ডার করলে 300 টাকার মধ্যে পাবে, অফারটা পাবে, কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। যারা বইটা নিতে চাও তারা হচ্ছে স্ক্রিনশট দিতে হবে যে আমি বইটা কালকে নিব, এটা এখন স্ক্রিনশট দিয়ে রাখলে তোমরা এই অফারটা কালকে পাবে। স্ক্রিনশট দাও, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ হচ্ছে এই বইটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 350 টাকা। তোমাদেরকে আজকের ক্লাসের উপলক্ষে হচ্ছে আমরা 50 টাকা ধরো অফার দিচ্ছি। তো আজকে ডিসকাউন্ট দেওয়া ক্লাসটা হলো। কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। বইটার প্রাইস হচ্ছে 350 টাকা, আমরা এখানে বোর্ডে লিখে দিয়েছি। তো আজকে এই যে ক্লাসটা করলাম, আমার ক্লাসটা কেমন লেগেছে, বা আমরা দুজনকে যে ক্লাসটা করাইলাম আমাদের ক্লাস তোমাদের কেমন লেগেছে একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য। আমাদের ক্লাসটা যে করেছো এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাও। তোমাদের রেসপন্স পাইলেই তো আমরা ফ্রিতে ক্লাস নেওয়ার, আমরা ফ্রি ক্লাস নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো ইনশাল্লাহ। আমাদের ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে দ্রুত জানাও। আলহামদুলিল্লাহ, শারমিন লিখেছে ভেরি গুড, জান্নাতুল লিখেছে ভেরি গুড, শিক্ষক নিবন্ধন 19 সার্কুলার দিয়েছে না, 19 সার্কুলার দেয় নাই, ভালো লাগছে। জাহেরা আক্তার আলহামদুলিল্লাহ, মনির আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে জি, বিদায় জি, নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। জি, সকলে সবাই ভালো থাকো, ভালো সুস্থ থাকো। থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।